ঘুমাতে ঘুমাতে গেল রে বেলা, জেগে দেখি বেলা নাই। কোন বেলা? জীবনের বেলা। ঘুমাতে ঘুমাতে গেল রে বেলা, দেখে দেখি জীবনের বেলা নাই। এমন একদিন সময় আসবে রে মা, আজকে আপনি বলছেন আমার পুত্র, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার গাড়ি বাড়ি, আমার সন্তান, আমার নাতিনি, কিন্তু আপনার এমন একদিন সময় আসবে, হেরে মলে হেরে পুচ্ছ হেরে আমাকে এক গ্লাস জল দাও। আপনার নাতি বলবে তোর বুড়ি, তোর দেহা গন্ধ করে। নাতিনির কাছে যাবেন, বলবে তোমার বুড়া, তোমার দেহ গন্ধ করে। তুমি সন্তানের কাছে যাবে, তোমার কাছে যাবে না, বৌমা দেবে বাধা, বলছে তার তোমার মায়ের কাছে যাওয়া হবে না। কেন? কারণ তোমার মায়ের দেহাটা এখন দুর্গন্ধ করে, পচা করে। আর পচা শরীর যদি তোমার একবার সন্তানের কাছে লাগে, তাহলে দুর্গন্ধে তোমার রোগ বেঁধে হবে, অর্থাৎ যেতে পারবে না। সেদিন তুমি বলবে, এমন একদিন সময় আসবে, সেদিন বলবে হে ভগবান, হে দয়াল, হে ঠাকুর, আমি যদি এতদিন স্ত্রী পুত্র কামনা বাসনা ধন দৌলত গাড়ি বাড়ি না দেখে যদি আমি তোমাকে ডাকতাম, তোমাকে দয়াল দয়াল বলে কাঁদতাম, তাহলে হয়তো আমাকে এই বেদনা, এই দুঃখ, এই জ্বালা যন্ত্রণা আমাকে নিতে হতো না। আমার সন্তান আমার কাছে আর আসে না। সেদিন তুমি দীনদয়ালের কাছে কেঁদে কেঁদে বলবে, ঘুমাতে ঘুমাতে সারাটি জীবন শুধু স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলত নিয়ে মস্ত হয়ে থাকলাম। সেদিন আপনার কথা মনে পড়বে, ভগবানের কথা, সেই ঘুমানোর কথা বলছে। দিন গেল মিশে কেঁদে, রাত্রি গেল নিদ্রে, সেই ঘুমানোর কথা বলছে না, ঘুমানোর কথা বলছে আপনি এই যে মন্ত্র ধারণ করে সারাটি জীবন মন্ত্র ধারণ করে কোনোদিন গুরুর আশ্রমে গেলেন না, গুরুর সঙ্গ করলেন না, গুরুর কাছে সাধন ভজন জেনে নিলেন না। এখন অসহায় হয়ে আপনার দিন যায় 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 যায়। এখন বলছেন হে গুরু, হে দয়াল, আমার কথা কেউ শোনে না। সেই ঘুমানোর কথা বলছে। তাই নিজে ঘুমান্ত অবস্থায় থাকলে সারা জীবন ঠাকুরকে জাগাতে পারবেন না। তাই সকলেই আসুন, সকলে আসুন, ঘুম থেকে জেগে উঠুন। ঘুমাতে ঘুমাতে গেল রে বেলা, জেগে দেখি বেলা না, নিজেই তো আছি ঘুমায়ে, জাগাই নিজেই তো আছি ঘুমায়ে, জাগাই। আয়ু বেলা বাবু ঝুঁকি যখন সূর্য ওঠে তখন আলাদা রূপ, যখন ওঠে তখন আলাদা রূপ, যখন দুপুর হয় তখন আলাদা রূপ। আমাদের এই দেহটা আয়ুবেলা ঝিকিমিকি। একজন সন্তান, একজন মেয়ে যখন বড় হয় ঝিকিমিকি ঝিকিমি করে ঘুরতে, কিন্তু যখন যৌবনের ভাতি দেয়, তখন কামনা বাসনা আসে, তখন তার উজ্জ্বল দেহ পরিপূর্ণ সৌম্য বেমান ফুটলে উনি গুনগুন সুরে বাজবে বিনামালি। তখন বলবে আমি মনের মানুষ কোথায় পাই, প্রাণের মানুষ কোথায় পাই। তখন তার তেজ ভরপুর, এটা তার তেজ, তার সূর্যের তাপ, তখন থাকা যায় না। তখন বলবে প্রাণের মানুষ পাবো কোথায়। তাই আয়ু বেলা ঝিকিমিকি। এখন তো আর আপনার যে পাওয়ার, যে ক্ষমতা, যেই আপনার জৈবন ছিল, যেই কাজ ছিল, এখন তো ওই নাই, এখন তো পড়ে গেছে।
সাই আয়ু বেলা বেশি সময় আর বাঁচবো নাকি আয়ু বেলা ঝিকি ঝিকি বেশি সময় আর বাঁচবো নাকি আমি ঠাকুর ঘরে বিলামুখী কোনো কোনো মানুষ এই পাশে যে রাস্তা এই রাস্তা দিয়ে যায় আর এইগুলো উঁকি দিয়ে বলবে ও আজও কেমন খাইলো কেমন আজও কেমন কালো কেমন, কিন্তু কখনো যে ঠাকুরকে প্রণাম করবে না, ঠিকভাবে ঠাকুরকে প্রণাম করে যাবে না। কি খারাপ বলছি? এরকম কত হিন্দু ধর্মের মানুষ আছে যা ঠাকুরের পাশে যে প্রণাম করি না। প্রণাম করি কেমন? এই যে বাবু যারা, এদের ভক্তি এরকম। ভক্তি শিখবে নাকি? হ্যাঁ, ভক্তি শিখ শিখ, বিয়ে করার সময় উল্টা পাল্টা হয়ে যাবে না। ভক্তি শিখ, তোদের তো ভক্তি এরকম। দেখ আমার চোখটা দেখ, দেখ দেখছিস চোখটা? এই যে দেখবি বাবু কেউ আমার কত পেন পড়া, অত হাঁটু পারবে না। আবার কোনো মেয়ে দুটা দাঁড়িয়ে আছে, তোর ভক্তিটা হবে এরকম। কোনো রকম, হ্যাঁ ওর ভক্তিটা এরকম, কোনো রকম না। ওর এদের নাম দিয়েছিস এরকম সাত চুপ দিলেও হবে না। আর একটা ভক্তি আছে বাবা, কপাল চক্কা ভক্তি। এটা বের আরো বড় বাবু আছে, এরকম বড় বাবু এরকম আছে না, ঠাকুরের পাশে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ। যদি হাঁটু পারে না ভক্তি দেয়, এরকম হাঁটু পারে যদি ভক্তি না পায়, ও ঠাকুরকে দেখে এরকম দুর্গা মন্দিরে যাবেন আর এরকম দেখবেন। আছে এরকম না? সাইকেল চললো এরকম ঠাকুর দেন, এবার তা দেয় দেয়, পুরুষগুলাতে একদম দেয় না। দুর্গার মন্দির দিয়ে চাইলেও ভক্তি দেয় এরকম। আর একটা ভক্তি আছে, নবদ্বীপে যাবেন, বৃন্দাবনে যাবেন, এটাকে বলছি কুডাল কুডাল চট্টা ভক্তি। কেমন? ওর ভক্তিটা কুডাল চট্টা ভক্তি, এরকম ভক্তি দিয়ে হবে না। তাই ঠাকুর ঘরে যাও দেহে পূজার সামগ্রী নাই, দেহে পূজার সামগ্রী এতটুকু নাই। নিজেই তো চৌমাই ঠাকুর দেখে জামাই, নিজেই তো চৌমাই ঠাকুর দেখে জামাই। দ্বীপে বন্ধ ছিল কত শান্তি, কত প্রেম, কত ভালোবাসা। আজকে হৃদয়ে কোনো শান্তি, কোনো প্রেম নেই। কত আনন্দ, কত উৎসব, আজকে নিরানন্দ। কেন?
কারণ যেই প্রেম ছিল, যেই ধূপের প্রদীপ ছিল দেহের মধ্যে, এখন আমাদের প্রদীপগুলো সব নিভে গেছে। কেউ শান্তি আছেন? অন্তরে কেউ শান্তি আছেন? ধূপ প্রদীপে বন্ধ ছিল। ওরা যখন চেহারা থাকবে, যখন রূপ থাকবে, তখন দাদা বাবা ভালোবাসবে। আপনার রূপ নাই, আপনার চেহারা নাই, তাই যতক্ষণ পর্যন্ত ভালো দেহ থাকে ততক্ষণ পর্যন্ত ভগবানের কর্ম সাধন ভজন করো। ধূপ প্রদীপের গন্ধ ছিল, একটি কাল বৈশাখী এসে সবে নিভে গেল। আমার প্রাণের ঠাকুর অন্তর্ধান হলো, প্রাণের ঠাকুর তোমার অন্তর্ধান হলো, খুঁজে তারে না পাই নিজেই নয়া ঘুমায় ঠাকুরকে কেমনে যাবাই, নিজেই নয়া ঘুমায় ঠাকুরকে কেমনে যাবাই। হরিবল হরিবল। যাবতাম যদি ভোরের বেলা, পাগল বন্ধু পাগল বন্ধু যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে কামনা বাসনা আসবে না, যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কথা শুনবে। বিয়ে একবার করলে কামনা বাসনা এমন লিপ্ত হয়ে মায়া জগতে, এইখান থেকে জাল থেকে নেট জাল থেকে, আর অনেকগুলো জাল না, একটা মায়া জাল, একটা নেট জাল, একটা ভুলি জাল, একটা কারেন্টের জাল। কথাটা বুঝতে পারছেন আমার কথাটা? আর একটা যে নেটওয়ার্ক, নেটওয়ার্কের জাল। এমন কাউকে ভালোবাসলে এমন নেটওয়ার্কে মোহিত হয়ে থাকবেন, এই নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসার কোনো কি কঠিন ব্যাপার। মায়া জাল, নেট জাল, ভুলি জাল, কারেন্টের জাল, কি ভাঙতি জাল, অনেকগুলো জাল। আর এই জাল থেকে বেরিয়ে আসা খুব কঠিন। যাকতাম যদি ভোরের বেলা, দেহে ছিল যখন পূর্ণ আমার ষোলকলা, মনরে যাকতাম যখন, দেখেছিল যখন পূর্ণ ষোলকলা, দেখেছিল যখন পূর্ণ হরিবল হরিবল আমার ষোলকলা। এখন ডুবলো আমার আয়ু বেলা, আয়ু বেলা মন
মনরে ডুবলো এখন আমার আলো বেলা, আর বেশি দিন বাঁচিব না ভাই, নিজেই তো জানি ঠাকুরকে কেমনে যাবাই, নিজেই তো জানি ঘুমাই, ঠাকুরকে কেমনে যাবাই। হরিব হরিনামে জীবের মুক্তি, নাম যে ব্রহ্ম সনাতন, এই হরি নামে হরি নামে। তিনি বলেছেন বৃন্দাবন তৈরি করার পর এই নাম নয় আরো নাম আছে, নয় বৃন্দাবন আরো বৃন্দাবন আছে, এটা সবার ভাগ্য হয় না। বৃন্দাবনের মানুষ একবার বৃন্দাবন দর্শন করলে এটা বলে আর বোঝাতে পারবো না, একবার যদি বৃন্দাবন দর্শন করে। হরি বল হরি বল হরি বল। এই হরিনামে জীবের মুক্তি, নাম যে ব্রহ্ম সনাতন, এই হরি নামে এই হরি নামে হরি নামে ভরে দে মা তোমার বাকি জীবন। হরি নামে ভরে দে বাকি জীবন, হরি নামে ভরে দাও বাকি জীবন। হরি বল হরি বল। সাধুকে দর্শন করিবা, সাধুকে সবাই একে অপরকে ভাবালিঙ্গন করুন। একবার সাধুকে সাধুর বাজার মনে করে একবার সাধুর নয়নকে একবার বৃন্দাবন দর্শন করুন না একবার। আর হতেও পারে না হতেও পারে সাধু নয়। ধীরে ধীরে গান শ্রবণ করবো, ছোট্ট এই ভক্তিগীতি গান দিয়ে আমার বংশ দিয়ে দেবো।
ব্রহ্ম সনাতন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে পরে যাও তোমার বাঁচিয়ে জীবন হরি নামে পরে যাও বাঁচিয়ে জীবন হরি বল হরি বল দৃষ্টি অক্ষর সবে আছে এই হরিনামের ভিতর সরনাম্ব দৃষ্টি অক্ষর হরিবল হরিবল সরনাম্ব দৃষ্টি অক্ষর সবে আছে এই হরিনামের ভিতর নাম নিতে যার কাজে নাম নিতে যার কাজে অন্তর সে যে বড় ভাগ্যবান নাম নিতে যার কাজে অন্তর সে যে বড় ভাগ্যবান অহংকার আমার টাকা আছে আমার পয়সা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে এইসব থাকলে হৃদয়ে কোনোদিন প্রেম জাগ্রত হবে না নাম নিতে যা কাঁদে অন্তর সে বড় ভাগ্যবান দেখা হয় কৃষ্ণ কথা জীবন